হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা ভালো না থাকলেও আমরা বলি ভালো আছি। আসলে ভেতরের কথা তো সবাই আর জানে না, আর সবাইকে বলাও যায় না। তো আমাদের খড়খড়ি নদী দেখো, এখানে এখন মাছ ছাড়ছে। তো এটা হচ্ছে এক সময় গঙ্গার সঙ্গে কানেকশন ছিল, তো এখন সেটা এখনো নেই। এখন এটা বদ্ধ জল হয়ে গেছে। তো এরা মাছগুলো নিয়ে এসে ছেড়ে দিচ্ছে গাড়ি থেকে। তো মাছের হাঁড়িগুলো যদি জলে ডুবিয়ে রাখতো কিছুক্ষণ, তো জলের টেম্পারেচার এক লেভেলে হতো। দুটো জলের টেম্পারেচার এক হতো, তো তারপরে যদি মাছগুলো ছাড়তো তো মাছগুলো বেশি ভালো থাকতো। তো এইভাবে মাছ ছাড়ার কারণে হয়তো অনেক মাছই মরে যাবে। ঠান্ডা গরম দুরকম জল মিশিয়ে গেছে। তো বন্ধুরা, সকালে কাজে যাওয়ার আগে আমরা এখানে একটু বসি। তো এখানে মাছ ছাড়ছিল, মাছ ছাড়া দেখলাম। তো তারপর চলে আসলাম কাজে। আর খুবই গরম পড়েছে, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে বলে অনুপদা গাছগুলোতে জল দিচ্ছে। তো আমরা দুবেলা করে গাছে জল দিই। কাজে এসে মানে সকালবেলা যখন কাজে আসি তখন একবার দিই, আর সন্ধ্যাবেলা যাওয়ার আগে একবার দিয়ে দিই জল। তো বন্ধুরা, আমরা দেখো এখানে একটা দরজার ফ্রেম বানাচ্ছি। 12 ফুট বাই 14 ফুটের ফ্রেম। এটা 14 ফুট 6 ইঞ্চি আছে লম্বাতে, আর হাইটে আছে 12 ফুট। তো এটা আর্চের দরজা। এখানে 4টে পাল্লা সেট হবে। তো এখান থেকে আমরা রেডি করে নিয়ে যাচ্ছি, আর পার্টির বাড়ি গিয়ে এটা হচ্ছে ফিটিং করব। অনুপদা এখানে কাজ করছে, আর আমি এইদিকে ভিডিও বানাচ্ছি। আর আমাদের দেখো, সবসময় ক্যামেরার নজরে থাকি আমরা। তো কারো লাইভে গিয়ে অত কমেন্টও করতে পারি না। 360 ডিগ্রি ক্যামেরাটা ঘুরে। দুটো ক্যামেরা লাগানো আছে এখানে। তো সেই কারণে আমরা বেশি কারো লাইভে গেলে বেশি কমেন্ট করতে পারি না, বেশি হাত তুলতে পারি না। তো চুপচাপ অন রেখে দিই। তো বন্ধুরা, কদিন থেকে খুবই গরম পড়ছে, বৃষ্টি আসার নামই নিচ্ছিল না। তো এমন বৃষ্টি এসছে, পুরো দেখো ঝড় তুফান চলে এসছে। তো বৃষ্টির কারণে আমাদের কিছুক্ষণ কাজ বন্ধ ছিল, মোটামুটি 30 মিনিটের মতো। তো বন্ধুরা, বাইরে যেমন ঝড় হচ্ছে ঠিক তেমন ঝড় আমার মনের মধ্যেও চলে, যখন আমার চেনা জানা মানুষগুলো আমার থেকে দূরে সরে যায়। তো দূরেই যদি সরে যাবে তো কাছে আসার কি দরকার? যাই হোক বন্ধুরা, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আমার জীবনে অনেকে এসছে, আমার জীবনকে তছনছ করে চলে গেছে। আবার অনেকে এসে আমার জীবনটাকে পুরোপুরি নতুনভাবে গুছিয়ে দিয়েছে। তো সময়ের সঙ্গে সবাইকে চলতে হবে। সময়ের সঙ্গে যদি না চলি, সময় তাকে পেছনে ফেলে দেয়। তো বন্ধুরা, আমাদের দরজার ফ্রেমটা রেডি হয়ে গেছে গাঁথাগাঁথি করে। এখন আমরা নাম্বার দিয়ে খুলে দেবো। দিয়ে আমাদের যে সাইডে কাজ চলছে সেই সাইডে গিয়ে এটাকে সেট করব। অনেক বড় চোকার, তো এটা গাড়িতে যাবে না, অসুবিধা হবে। তো আমরা এখান থেকে খুলে পাট পাট হিসাবে ওইখানে গিয়ে আবার সেট করবো। তো এখানে চলে এসেছি আমাদের কাজের সাইডে। তো এখানে চোকারটাকে খুলে নিয়ে এসেছি, এখানে সেট করলাম। তো সেট করার পর অনুপদা দেখতে পাচ্ছ এখানে খিল দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সাইড। এই চোকারটা এখানেই সেট হবে। আর্চের দেখতে পাচ্ছ এখানেই। আর নিচ দিয়ে চলে গেছে লিফট, দেখতে পাচ্ছ। আর এই সাইডে অন্য অন্য সব রুম আছে। নিচে চলে গেছে লিফট। এটা লিফটের লাইন করা আছে। তো এই বিল্ডিংটা বেশি বড় না, মাত্র 3 তলা, তাদের লিফট করেছে। তো বন্ধুরা, অনুপদা এখানে ড্রিল মেশিন চালাচ্ছে। আজকের কিছু কাজের চাপটা একটু কম আছে বলে আমি ভিডিও করছি।
তো অনবদা রোটারে বিট চালিয়ে দিল। আমি নিচের পাতাগুলো সব সেট করে দিচ্ছি পরে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা চোকারটা কত বড়। পারবো না তোর হলো সে পাঠান লাগে। নেমে থাক তুই, রনি তুই ওখানে নেমে থাক। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। জানি না কবে কখন আমার শেষ ভিডিও চলে আসবে চ্যানেলে, হয়তো আমি আর ইউটিউবে থাকবো না, ইউটিউব করতে আর ভালো লাগছে না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই পরিবারের খেয়াল রেখো, নিজের যত্ন রেখো। আবার দেখা